একজন ভক্ত শ্রী মহর্ষিকে বললেন, আত্মজ্ঞান শুনতে সহজ মনে হয়, কিন্তু সাধন করা বড় শক্ত। মহর্ষি বললেন, এর থেকে সহজ আর কি হতে পারে? আত্মা সব থেকে অন্তরঙ্গ। যদি এটাই জানা না যায়, তবে যা পৃথক ও দূরে তাকে কি করে জানা যায়? ভক্ত: আত্মজ্ঞান বড়ই বিভ্রান্তিকর। একে কি করে স্থায়ী করা যায়? মহর্ষি: আত্মা কখনো বিভ্রান্তিকর হতে পারে না। এটাই একমাত্র সত্য। যার আবির্ভাব আছে তার তিরোভাব হয়, সুতরাং সেটা অনিত্য। আত্মার কখনো উদয় বা বিলয় হয় না, সুতরাং সেটা নিত্য। ভক্ত গুরুর উপর ধ্যানের কথা বললেন। মহর্ষি বললেন, গুরু অন্তরে। তিনি যে বাইরে, এই ভুল ধারণারূপ অজ্ঞান দূর করার জন্য ধ্যানের প্রয়োজন। তিনি যদি কোনো অপরিচিত কেউ হন, যার আবির্ভাবের জন্য তুমি অপেক্ষা করছ, তবে তিনি অন্তর্ধান করতে বাধ্য। এরূপ ক্ষণস্থায়ী সত্তায় কী লাভ? যতক্ষণ নিজেকে একজন ব্যক্তি বলে মনে করছো বা নিজেকে শরীর বলে মনে করছো, ততক্ষণ গুরুর প্রয়োজন আছে, আর তিনিও শরীর রূপেই আসবেন। যখন এই ভুল নির্ধারণ থেমে যাবে, তখন আত্মাই গুরু বলে বোঝা যাবে। সুষুপ্তিতে কি হয় দেখো। সেখানে অহংকার নাই, ভারত নাই, কোনো মুমুক্ষু নাই, সাধক নাই, কোনো গুরু ইত্যাদিও নাই। তা সত্ত্বেও তুমি থাকো এবং আনন্দেই থাকো। অহংকার, ভারত, সাধক ইত্যাদি এখন দেখা যাচ্ছে, কিন্তু এগুলো তোমার অতিরিক্তও নয় আর তোমার নিরপেক্ষও নয়।